মারে মামা কটলেস খেয়েছে কটলেস নাই না সব না কি হবে আরে ছোট ওই আরে কই রে তুই হইয়া হারে ফাপা ওই ফাপা কোন সময় ছা আমি তো গাছ চালা গেছিলাম তুই আমার ছুঁয়ে এইছা ফাপা এই তুই কোথায় ছিলি হ্যাঁ কোথায় ছিলি ওই যে গাছ খাবার ডাব খাবি খাবার গেছিলাম আবার গেছিলি হ্যাঁ আরে স্কুলে যে আসতে হবে তোর মনে নেই মনে আছে না গাছ গাছ ওইটা বুঝলে গেছি সব গাছ দেখি কে সহ্য ইকো এই আলে ছোট ওই ফাপা এই ইকো আমার বিছনা কই হ্যাঁ ভিডিও করে এই মন না খাতা নিয়ে আসি গাছ এই গাছ নিয়ে এসো গাছ গাছ তোলা ছুঁয়ে আইছি মনে হয় খারাপ দেখি রাইতে ঘুম পাই নেই গেল বিশ্বাস নেই এতটা করে গেছি বাড়ি থেকে এই হালার বালা ঘুমা বাল ভাই ওই ফাপা ফাপা রে আরে নিয়ে গেছি দৌড় দে গেতা চেরাইতেছি তোমার অনানোর সাথে বিছিয়ে দাও বড় দে এইটার মধ্যে মেলা দিব আসলে ফাপা বসে দিয়া পারি না ভাই কত দিয়া হারি ওই সব না চোর আইছে আমাকে স্কুল থেকে চুরি হয়ে গেছে ঘটনা কি ওই ফাপা স্কুলে করলে চুরি হয়ে গেছে কি চুরি হয়েছে চেয়ার ও তাই তো যাও স্কুলে নিয়ে এসো স্কুলের চেয়ার চোরে নিয়ে গেছে আমি কনফার্ম আরে তুমি নিয়ে এসো ওই আমি কনফার্ম আরে তোমার বাড়ির থেকে নিয়ে এসো এই দেখো আর এক চোরে দিয়ে দিতেছে গত না বুঝলাম না ফাপা এটা কথা কই ঘটনা পেট খেয়ে গেছে না কি ঘটনা? বাবার কাছে তো কোন দেবো না ওই দেওয়ার কাছে কোন নেবো ঘটনা লিখে বলছা কি আমাকে স্কুলে আর ছাড় আসছো না কেন ছাড় কোথায় গিয়েছে মারা গেছে এই বেদব কি বলছিস হ্যাঁ মারা গেছে ছাড় মারা গিয়েছে তুই কিভাবে বুঝলি আমি ছাড়ি গো বাড়ির বগল আসতে কালতেই হাইছি আচ্ছা ছাড় তো মারা গিয়েছে ছাড়ের বউ কিভাবে কেঁদেছে হাই হাই রে ওই কথা কইলে আর তুমি বাসবে না কেন ছাড়ের বোকা মগরে কানতেছে শুনবা বলো তো ওরে আমার আবার এই বেদব, এই। বাবা এই, এই। তুই কি পাগল হয়েছিস কে? ছাড় মারা গিয়েছে ছাড়ের বউ এইভাবে কেঁদেছে হ্যাঁ ভালো করে বল ছাড়ের বউ কানতেছে না তাহলে তুমি যে ছাড়ের বোর বদলে একটু কান্দা দিয়েছো গা এই আমি যেটা হাতা কথা হেঁটেছেন কই তাহলে ছাড়ের বউ কান্দে নাই তাহলে ছাড়ের পোলার বউ কাঁদছে ওই যাই তো কইতাছি তা বুঝিয়ে তো বলবি ওই যাই তো কইতাছি আর ছাড়ের স্ত্রী ও, ছাড়ের ছাড়ের স্ত্রী স্ত্রী। কাম্বা কানতেছে জানো কিভাবে ওরে আমার সুয়ামালো এই, 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 সুয়ামালো এই, কি বলছিস সুয়ামালো ওটা না ছাড়ের বউ কাঁদছে ওরে আমার স্বামী তুমি তো ভালো জানো তাহলে আমাকে তোমার উন্নকে তুমি তো ওই বাড়ির উপর দিয়ে আসছো আমি তো এখান দিয়ে আসি নাই তোমার তো বিয়া নাও না এই জন্যই তো তুমি সব কিছু বুঝো না বুঝতে পেরেছো তাহলে ওরে তাই তো শোন খালি খইছে যাইতে এই সিস্টেম আরে আমি সিস্টেম না আলেকজন তো সরি মনে নাই কিছু কইবি হ্যাঁ বলবো বল ছাড় তো মারা গিয়েছে পড়া দেবে কে আমি নিজেই তুই নিজে পড়া দিতে পারবি আমার তো কয় আমি বিদেশি পড়া জানি সব তাহলে দে শোন লেট করলে দেরি হইব বুঝছা ছাড় গুরুজন ব্যক্তি ছাড় এখানে বসতো বুঝছা আমি তো ছাড়ের ছাড় আমি উর্বে
পরে যাবি তো। পয়লা যাবো, গোয়ার স্কেল আছে। স্কেল আছে? হ্যাঁ, বল। দেখে তো মনে হয় না। আমার গোয়ার এই দেখি। তোমার গোয়া দেখি শুকাই গেছে। আমি না তোমারই গোয়ায় আঁকি শুকাই গেছে মনে হয়, দাগা হয় না, তোমার গোয়ায় আঁকি। এর জন্য এইভাবে শুকাই গেছে। ওই তো এই জন্য তো তোমার গোয়ায় আঁকি, আমার গোয়া তো শুকাই এই গেছে। জন্য তুমি পরের গোয়াই হাগো, নিজেরটাই হাঁকতে পারো না। এই যাই ভালো হইছে, পরে যাই আঁকি আমার আর ধোয়া নাগে না। আমি আইতে যাবো, তোমরা খালি ধুয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি পরে রাখো। তোর নাম জানি কি মো ভুলে গেছি কি আমার জানি? নাম অর্চনা। এই জন্যই তো তুমি খালি খাও, ঘুরাচ্ছ না। কি বললি? তো তোমার নাম কি বললা? অর্চনা। এই জন্য তুমি খাও, খালি ঘুরাচ্ছ এই না। বেদব, আমি ঘুরাচ্ছি না, খাবো কেন? তাহলে তোমার নাম অর্চনা কেন? নাম এটা। ওই তো এই যে নামের হাতে মিলে গেছে, তাই তো পকেট করে খাই হালাইছি। আর তো নয় কই কুইক মানে কি আমি বুঝি না। কুইক শব্দের অর্থই বুঝো না, তাইলে ছাড় মইলেই ভালো হইছে। কুইক শব্দের অর্থ ওই জায়গা দাঁড়াও, আমি যখন তোমাকে ডাক দেব কুইক কুইক, ওখান থেকে দৌড় যাইছে এই যে বাঙ্গা না বাঙ্গা, এই বাঙ্গার মধ্যে চাষ করে একটা সোমা দিবে, তোমারও ভাল নাকবো, আমার আরাম নাকবো। ঠিক আছে। কুইক কুইক। ঠিক আছে, তুমি না করবাও নাই, তুমি আমার ছোট। তুমি চেয়ারের উপরে দাঁড়িয়েছো। তরে তো পড়া তুমি ইংরাজি না বাংলা? যেটা ভালো লাগে। যেটা ভাল লাগে। কোনটা দিম ক, ভালো পড়া দে ক। কপালে নাই করলা ভাজি, কপালে নাই করলা ভাজি, খতা খত, পিঠে খসা কস, কচুর খাইতে নতি ভালো, কচির থেকে লতি ভালো, যাই ফসা যাই ফসা ফল। ঠিক যাও খেলি। তাহলে না এই ফেলি ভালো হইলে লাগে। এই সুজা ফেলে বইলে ভালো। এনে বুঝা নামসা বল। নামুসা, আমি বুঝা কমু হাতে তাই কবে ঠিক নামুসা। আছে। কও এককে এক বিড়ি, একাকে এক বিড়ি, দুই আছে দুই সিগারেট, দুই আখে দুই সিগারেট, তিন আছে তিন গ্যাস লাইট, তিন আখে তিন গ্যাস লাইট, চার আছে চার গ্যাস লাইট, চার আখে চার গ্যাস লাইট। পাঁচ হচ্ছে পাঁচ চুক্কা। তোমার গোয়া চুক্কা। আমার গোয়া চুক্কা, আমার গোয়া হয়ে গেছে তোর গোয়া চুক্কা, তোর গোয়া চুক্কা, তোমার গোয়া চুক্কা, তোর তোমার হাতে চুক্কা। তিন গোয়া চুক্কা, তোমার ব্যাগ গোষ্ঠীর তোর গোয়া হাতে চুক্কা। চুক্কা। তোর পিছনে কে দেখ। আলার মশা রে মশা, শালা মশা তোর আজকে পড়া টুক দেখা যায়। এটা দিমু মশা একটু গালে ছাদর আইল। এই, এটা ঠিক কর, এই যা, চেয়ারটাকে ঠিক কর, এটা তো ঠিক আছে। ঘুরে বসা। আরে হবে না, হ্যাঁ? সুন্দর করে বসা। ওই যে আর একজন দিচ্ছে। কি বললি? আমি যখন আসলাম তখন কি বললি? ও ওই যে বললি আজ আজকে ছেলেমেলে কম, এই দাদু ওভাবে যে বলে নাকি? তাহলে বলবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আন্নুর ইসলাম। হ্যাঁ, আমি তোকে উত্তর দিতে বলেছি। আর আপনি সেরা মালিক দিলেন, আমি নিলাম ওয়ালাইকুম আন্নুর বেশ, ইসলাম। ভালো করেছিস। চেয়ারটা সুন্দর করে ঘুরিয়ে বস। মুছে দে, এই ময়লা মুছে দে, ওদের তো ওইগুলো আসছিল। মুছে দে যা। আমি যা বলছি তাই কর। স্যার একটা কথা কই, বল। আমাকে স্কুলে বলছেন নতুন পাইপে গাছে কি ধরছে জানেন? কি ধরছে? নারকেল। দেখেন এটা, ওই দেখেন ছোট্ট গাছ নেয়, পাইপে গাছে নারকেল ধরছে, ভালো করে লক্ষ্য করে। আমি ভালো করে দেখছি। কেমন স্যার পিলে কাঠ মুছা হয়েছে? পরিষ্কার। বেশ, তোর মাথায় বুদ্ধি রয়েছে। এই জন্য নাচতে পালিছে নিচে। মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার হ্যাঁ, মশাই কে? আসুন, ভিতরে আসুন। কে আপনারা? মাস্টার- কোথা থেকে এসেছেন? মাস্টার মশাই
আমি এসেছি আমার বাবা রহিমকে ভর্তি করার জন্য। আমার স্কুলে ভর্তি ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা লাগবে। ঠিক আছে, আগামীকাল আমি রহিমের কাছে পাঠিয়ে দেব। বেশ, তাহলে আমি রহিমকে ভর্তি করে নিচ্ছি। আপনি নইমে বাবা রহিম, তুমি মন দিয়ে লেখাপড়া করবে, ঠিক আছে? আগে কই না তুমি নইমের কি হও? আমি রহিমের মাসি হই। মাসি জি, মাসি। মাসি ওই মাসি কালকে আমার কাছে আরো 100 টাকা পাঠাই দিবে। কিসের টাকা দেব? মাছ কিনে নেবো, মাছ মাঠ? কিসের মাঠ? বল খেলুম, বল খেলার মাঠ মাছ কিনুম। না ফুটবল কিনবে? ও তার কি ওই তাই তো। ও আচ্ছা, ঠিক আছে, আগামীকাল আমি রহিমের কাছে পাঠিয়ে দিব, ঠিক আছে? রহিম, ওখানে বসো। এই আলেকজান্ডার, বস। স্কুলে খালি দুষ্টামি করিস। এক ফোটাও দুষ্টামি করি, এই ওখানে কেন? খালি তো ফাজলে আমি করি। এই ওখানে বস। এই নিয়ে তো নাচ পূজা করে বইছি, আমরা এক ক্লাসের ছাত্র একখানে বইছি। এই যে তার সর্বনাশ, আর স্কুলে যাও দেও না। কেন? ওই চেরিটা পেয়ে তো ভাই মরছি। আপনি ওই যে ভাগে বছর দিন হইলে হরে পারলাম না, চেরি রেখে এসে বলছি চেরি ঠাস করে পাত মার। ওখানে কেন বসেছিস? আর ওনার বছর না আমি নেই ভালো। বেশ, এখানে বস। শোনো সবাই, আজ স্কুলে নতুন রোহিত ভর্তি হয়েছে। তোমাদের আমি কিছু মৌখিক জ্ঞানের পরীক্ষা নেব। কাজল, তুমি দাঁড়াও। ফাপা যতই তো বলুন স্যার। আমি কিছু মৌখিক প্রশ্ন করব, তুমি বলতে পারবে? বলুন কি বলতে চান। দেখবো তোমার বাবা বাদশাহ আজ তোমার জ্ঞান কিরকম হয়েছে, আমি একটু পরীক্ষা করব। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম পুরুষ কোথায় পা রেখেছিল? আমি জানি না স্যার। জানবে কেমন করে? তোমার তো লেখাপড়ার কোনো প্রয়োজন নেই। বেশ, বসো ওখানে। রোহিত, তোমাকে আজ প্রশ্ন করা আমার উচিত তো, কিন্তু আমি তোমাকে কিছু হ্যালো জ্ঞানের প্রমুখ কথা কইব কে আমাকে ফাপা বলুন স্যার। বলা তো রহিম, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে পুরুষ আদম আলাইহিসসালাম, তিনি কোথায় পা রেখেছিলেন? ছাড় শ্রীলঙ্কায়। গুড। নাই নাই তোমাকে দিয়েই নাই ভবিষ্যৎ এই স্কুল পরিষ্কার আলোকিত হবে। আমি দোয়া করছি তুমি আরো অনেক বড় হও, লেখাপড়া করে সুশিক্ষিত হও। বেশ, আজ রহিম নতুন ভর্তি হয়েছে, তাই আজকে তোমাদের মতো স্কুল এখানেই ছুটি ঘোষণা করছি। আমারে স্কুল আস্তে আস্তে স্কুল ছুটি হয়ে গেল।